গৌরপাদের চরণ কমলে এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরের মাধ্যমে শ্রী মহাপ্রভুর শিক্ষা প্রচার প্রসার হবে। আর ফলস্বরূপ এত সংখ্যায় এখানে আপনারা উপস্থিত হয়েছে। আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। আমি তো ভালো জায়গায় বসে আছি, ফাঁকা জায়গা আছে, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। এত বড় মন্দির হয়ে মনে হয় যে জায়গাটা খুব ছোট হয়ে গেছে। আমার আসতে একটু বিলম্ব হলো বান্দরবান থেকে, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। অপেক্ষা করছিলাম। যাই হোক, আমি কিছু বলার চেষ্টা করব। আর যেহেতু সময় খুব কম, সমস্যা যেহেতু সময় খুব কম, আমি অল্প কিছুক্ষণ বলব। তারপরে যদি সময় মহাপ্রভুর ইচ্ছা হয়, আমরা কুরবানি ঈদে এসে এখানে আবার 3 দিন গৌর কথা আমরা করব। 2-3 বছর কথা হয় করোনার জন্য, আশা করি এই বছর আমরা করতে পারবো। আমি জানি না স্বতন্ত্র প্রভু কি চিন্তা করে রেখেছে, কারণ এই জায়গাগুলো হবে না, খুব ছোট, বাইরে অনেক। বাইরে গুরুদেবের সামনে, গুরুদেব হনুমান আমাদেরকে রক্ষা করতে থাকবে। গৌরা 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 হরি। चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं
यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीनिति नामिने नमाचार्यपादाय नितायकृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। এখানে অনেক উন্নত স্তরের ভক্তবৃন্দরা এখানে উপস্থিত রয়েছে। আপনাদের সবার চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। ভগবান এই জগৎকে দুঃখের আলয় বলে অভিহিত করেছে। অনিত্য বলে অভিহিত করেছে। এই জড় জগতের অবস্থা অত্যন্ত জটিল এবং ভয়ঙ্কর। জটিলকে আরো জটিলতর করার কোনো প্রয়োজন নেই। যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করছি, সেই ভয়ঙ্কর পরিস্থিতিকে আরো জটিল করার কোনো মানে হয় না, কোনো অর্থ হয় না। মানব জীবন পেয়েছি অনেক স্বীকৃতির ফলে। আমরা যেন হেলায় খুব সহজে সেটাকে নষ্ট না করে ফেলি। মানব জীবনকে সফল করার জন্য দায়িত্ব আমাকে নিতে হবে। অন্যরা অনুপ্রাণিত করবেন, আমাদের পাশে দাঁড়াতে পারেন, আমাদেরকে বুঝাতে পারেন, বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহিত করবেন, কিন্তু দিনের শেষে আমার জীবনের দায়িত্ব আমাকেই নিতে হবে। দিনের শেষে আমাকেই উত্তর দিতে হবে এই জীবনে আমি কিভাবে অতিবাহিত করেছি, পাপ কর্মে লিপ্ত ছিলাম কিনা, অপকর্ম করেছি কিনা। যেই সুবর্ণ সুযোগ আমি পেয়েছিলাম ভগবান শ্রীমৎ মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করার জন্য, সেই সুযোগ কি আমি গ্রহণ করলাম না করলাম? শ্রীমৎ মহাপ্রভু এখানে আসলেন অকাতরে প্রেম বিতরণ করার জন্য। মহাপ্রভুর সময় যে প্রেম অকাতরে বিতরণ করেছিলেন, আজও সেই সুযোগ, সেই সুবিধা আমাদের সামনে রয়েছে। আমরা গ্রহণ করছি এর উত্তর কে দেবে? আমাকে দিতে হবে। জীবনের শেষে কোনো অজুহাতই কিন্তু চলবে না। আমার মন খারাপ ছিল, সেই জন্য ভালো ভক্ত হয়নি। আমার ব্যবসা ভালো চলছিল না, আমার ভালো চাকরি ছিল না, আমার পরিবারের সেরকম সম্পর্ক ভালো ছিল না, ইত্যাদি ইত্যাদি যাবতীয় যে অজুহাত আমরা দিয়ে থাকি ভালো ভক্ত না হওয়ার জন্য, কোনো অজুহাতই কিন্তু কাজ করবে না। যে সুযোগ আমরা পেয়েছি, স্থানে স্থিতা সুতিগতম তরঙ্গমনবীর, যে যে স্থানে আছে, যে যেই পরিবেশে আছে, অনুকূল হোক বা প্রতিকূল হোক, সেই সুযোগটাকে আমাদের গ্রহণ করতে হবে। যদি প্রতিকূল পরিস্থিতিতে থাকি, সেই প্রতিকূল পরিস্থিতি থেকেই আমাদেরকে কৃষ্ণ সেবায় নিয়োজিত করতে হবে। অনুকূল পরিবেশ থাকে, ওই পরিস্থিতিকেই আমাদের ভগবানের সেবায় লাগাতে হবে। আপনি ভাবছেন আপনার পরিস্থিতি ভালো না, কিন্তু আপনার পাশে যার পরিস্থিতি ভালো, সেও তো জব করছে না, সে তো ভক্ত হচ্ছে না। আবার দেখছেন আপনার থেকে জটিল পরিস্থিতির মধ্যে যিনি আছেন, তিনি দিব্যি ভালোভাবে জব করছেন, ভালো ভক্ত হচ্ছেন। আপনি যখন অন্য কারোর দুঃখের কথা শুনেন, কখনো মনে হয় না যে ও যখন মন খুলে ওর দুঃখের কথা আপনাকে বলে, আপনার কখনো মনে হয় না যে আরে ওর থেকে তো আমি তো ভালোই আছি,
মনে মনে, ও তো মুখে বলেন না, মনে হয় না মাঝে মাঝে, হ্যাঁ কি না? কিন্তু আমরা বলেই ফেলি, ও প্রভু, আমার মতো এত দুঃখ কারোর নেই, আপনি যদি একবার আমার দুঃখের কথা শুনেন, এই পৃথিবীর আর কাউকে পাবেন না, এমন দুঃখী মানুষ। কিন্তু যখন অন্যের দুঃখের কথা আমরা শুনি, তখন মনে হয়, আরে এতটা জটিল না আমার পরিস্থিতি, ততটা আমি ভেবেছি। নবদ্বীপ ধামে সুবর্ণ বিহার বলে একটি স্থান রয়েছে বৌদ্ধমে, সত্য যুগে। সেইখানে সুবর্ণ সেন বলে একটি রাজা বাস করতেন। সত্য যুগে এই স্থানে ছিল রাজা, সব জানে সুবর্ণ সেন তার নাম। এই কথাটি বলছেন নিত্যানন্দ প্রভু জীব গোস্বামী পাদকে, উনি পরিক্রমা করেছেন। উনি বলছেন এই যে স্থান, এই স্থানে সত্য যুগে সুবর্ণ সেন রাজা বসবাস করতেন। বহুকাল রাজ্য করে এই দিন রাজ্য চালিয়েছে। মন দিয়ে শুনুন, যখন অনেক দিন ধরে রাজ্য চালায় কেউ, তার বয়স বাড়ে না বয়স কমে? আমাদের বয়স কমছে না বাড়ছে? আমাদেরকে মাঝে মাঝে কেউ কৌতুক করে বলে, প্রভু আপনাকে আগে থেকে আরো ইয়াং লাগছে। এটা একদম পুরো ডাহা মিথ্যা কথা। শুধু আপনাকে খুশি করার জন্য বলছে আপনাকে আগে থেকে ইয়াং লাগছে, কখনো সম্ভব নাকি? তো বহুদিন রাজ্য করিল মানে কি? এতদিন ধরে রাজ্য চালাচ্ছে, তার আস্তে আস্তে বয়স বাড়ছে, আগের মতো চলতে পারে না। আগের মতো প্রসাদও পেতে পারে না, অল্প করে। কিন্তু ভোগ বাসনার যে তীব্র বাসনা, সেটা বিন্দু মাত্র কমেনি। বয়স বেড়েছে আমাদের, কিন্তু লাভ পূজা প্রতিষ্ঠা, কাম, ক্রোধ ইত্যাদি যে বদ গুণগুলো রয়েছে, তার থেকে কতটা আমরা মুক্ত চিন্তা করবেন। 1 বছর, 10 বছর, 20 বছর, 40 বছর ভক্ত, কিন্তু কতটা ঐকান্তিক ভাবে ভগবানের চরণে আমরা আত্মসমর্পণ করতে পারলাম, নিজেকে প্রশ্ন করা উচিত। বহুকাল রাজ্য করিল, পরেতে বার্ধক্য হইল, তবু নাহি কার্যতে বিশ্বাস। ঠিক আমাদের অবস্থা। আমরা দৈনন্দিন কার্যক্রমে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, নিজেকে এতটাই ব্যস্ত করে রেখেছি যে হরিভজন করার আর আমাদের সময় নাই। বার্ধক্যে এখন ভকতি বিনোদ, কাঁদিয়া কাতর অতি, না বুঝিয়া তোরে দিন বৃথা গেল, এখনো কি হবে গতি। কেবলমাত্র চিন্তা, কিসের বৃত্তি, কিসের বৃদ্ধি হয় বৃত্ত, কিভাবে আমার লাভ পূজা প্রতিষ্ঠা পাবে, আরো রাজ্যকে বাড়াবো, আরো ধন সম্পদ আসবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে এই বয়সও একই রকম চিন্তা, এই চিন্তা করে নরবর। মহারাজ সুবর্ণ সেন এই বয়সেও কেবলমাত্র ভোগ বাসনার চিন্তা করছে এবং ভাবছে যে আমার রাজ্যের যে সীমানা, এখন এটা ছিল এইখানে কিভাবে নিয়ে আসবো, তারপরে এইখানে কিভাবে নিয়ে আসবো। এইভাবে আমরা জীবনযাপন করি, কিন্তু আমরা এমন ভাবে জীবনযাপন করি যেন চিরকাল আমরা এই জগতে বসবাস করবো, আর মারার সময় আমাদের যা কিছু আছে সব নিয়ে যাবো, ব্যাগে ভর্তি করে। দুর্ভাগ্যবশত এরকম আমরা ভাবি, আর বাস্তবে এটা কখনো সম্ভব না। কিন্তু
একদিকে বদ্ধ জীব যখন বদ্ধপরিকর কোনো না কোনোভাবে ভগবানের থেকে দূরে থাকবে, ভগবান দেখছে এত সুন্দর মন্দির তবু ভক্তরা আসছে না, মানব জাতি আসছে না আমার কাছে, ঠিক আছে ওরা আসছে না, আমি বাইরে বেরিয়ে যাব। সেই জন্য জগন্নাথ দেবের রথযাত্রা হয়, জগন্নাথ স্বামী কি। কিন্তু আমরা তো বদ্ধপরিকর, ভগবানকে বলছি তুমি বাইরে আসলে কি হয়েছে, আমি যাবো না তোমার কাছে, যাবো না, তুমি প্রসাদ রূপে আসছো। মহাপ্রভু বললেন নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। মহাপ্রভু কি বলছেন, নাচো গাও প্রসাদ পাও, নাচতে নাচতে ভগবত ধামে যাও, হৃদয় গৌর প্রেমানন্দে। কিন্তু আমরা তো এত সহজে আমরা আত্মসমর্পণ কেন করতে চাই? জন্ম ভালো লাগে আমাদের, মৃত্যু ভালো লাগে আমাদের, জরা ব্যাধি আমাদের ভালো লাগে, এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে মরি, এটাই আমাদের ভালো লাগে। ভগবানের চরণে আমরা কেন আত্মসমর্পণ করতে চাই না? নাচর বাংলা, কিন্তু ভগবানের থেকে ভগবানের ভক্ত আরো করুণাময়। ভক্ত জীব যতই দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করুক, ভগবানের থেকে দূরে থাকবে, ভক্তরা কোনো না কোনোভাবে আমাদের কাছে পৌঁছে যায়, হ্যাঁ কি না? নাহলে আমরা এখানে আসলাম কি করে? যদি প্রভুপাদ আমেরিকায় না যেতেন, ইসকন স্থাপন না করতেন, বাংলাদেশে গুরু মহারাজকে না পাঠাতেন, গুরু মহারাজের প্রতিনিধিরা যদি গুরু মহারাজকে হৃদয় দিয়ে না ভালোবাসত, আর গুরু মহারাজের ইচ্ছাকে বাস্তবে যদি রূপদান না করত, আজকাল আমরা প্রবর্তনে বুঝতে পারতাম? ভগবানের ভক্তরা এত করুণাময়, ওনারা ছাড়ে না সহজে আমাদের। আর সেই জন্য কি জানি কি ভাগ্য বসে, শ্রী নারদ তথা আইসে রাজা তারে বুঝিল বিস্তর। অত্যন্ত সৌভাগ্যক্রমে নারদ মুনি পৌঁছে যায় রাজার কাছে। এই ব্যক্তি সুবর্ণ সেন, ওনার একটি ভালো গুণ ছিল, সাধুদের দেখলে সম্মান করত। নারদ মুনি যখন আসতেন, নারদ মুনিকে বুঝিল বিস্তর, সুন্দরভাবে পুজো করেছেন, সম্মান জানিয়েছেন। আর যখনই সাধুকে সম্মান করবে, সাধু সেই সুযোগটা গ্রহণ করে কৃষ্ণ তত্ত্ব তাকে শোনায়। সেই জন্য শ্রীমৎ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। মহাপ্রভু জানেন যদি আমি সন্ন্যাস গ্রহণ করি ওরা আমাকে প্রণাম করবে, আর আমাকে প্রণাম করেই ওরা ভগবত ধামে যাবে। হরে কৃষ্ণ। বুঝতে পারছো কেন হরে কৃষ্ণ বলছি? হরে কৃষ্ণ। মনটা এখানে রাখো, এইখানে রাখো, একদম এই গৌর কথাতে রাখো, অন্য কোথাও না। নারদ মুনি তাকে বিভিন্ন ভাবে বোঝাচ্ছে এই জড় জগতের প্রকৃত স্বরূপ কি ভয়ঙ্কর, কি নিষ্ঠুর। নিষ্ঠুর এই কারণে আমরা এই সংসার করি কত আপন করে, তাই না? কত সংগ্রাম করে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব আদি, আমরা একটা পরিবেশ গড়ার চেষ্টা করি, কত সংগ্রাম করে। ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানো, তাদেরকে বড় করানো, ইত্যাদি ইত্যাদি। তারপরে মুহূর্তের মধ্যে বলহরি, মুহূর্তের মধ্যে ভারতবর্ষের একজন বিখ্যাত ব্যক্তি, তো ওনার ইন্টারভিউ আমি সেদিকে পড়ছিলাম। উনি বলছে আমার জীবনধারা পুরো পাল্টে গেছে। উনি কিন্তু ভক্ত না, আমি একটু অবাক হয়ে গেছি পড়ে। জিজ্ঞাসা করছি কি পাল্টেছে? উনি বলছেন যে আমার বাবার সাথে আমি কথা বলছিলাম ঘরে বসে। বাবা বলল যে আমার শরীরটা একটু খারাপ, একটু ডাক্তার দেখাবে।
বাবা সাধারণত এরকম বলে না, হঠাৎ করে বলছে শরীর খারাপ, আমি তো বললাম কোনো অসুবিধা নেই, আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার সঙ্গে সঙ্গে কিছু শুনে কিছু প্রেসক্রিপশন দিল, কিছু টেস্ট করতে দিল। টেস্টে ধরা পড়লো যে ওনার পিতা, যিনি বলছেন ক্যান্সার স্টেজ 4, 1.5 মাসের মধ্যে আমার বাবার মৃত্যু হল, এই ব্যক্তি বলছেন। এটি বাস্তব ছিল, এটি বাস্তব, কিন্তু আমরা বাস্তবকে তো মানতে পছন্দ করি না, অবাস্তবকে। মরুভূমিতে আমরা জল দেখতে পছন্দ করি, মরুভূমিতে সুন্দর বাগান, অনেক জল দেখতে পছন্দ করি, ভাবতে পছন্দ করি আমরা, কিন্তু বাস্তব জীবন, নিষ্ঠুর জীবন হচ্ছে এটা, আজ আছে কাল নেই। এইভাবে নারদ মুনি সুবর্ণ সেনকে বুঝাচ্ছে যে তুমি যাদেরকে এত আপন ভাবছো, তোমার স্ত্রী পুত্র, তুমি যখন মারা যাবে ওরা কি করবে? কিছুক্ষণ কান্নাকাটি করবে, তারপরে তোমার দেহটা নিয়ে যাবে, পুড়িয়ে দেবে, আসবে ঘরে 2-3 দিন কান্না করবে, তারপর তোমার আত্মীয় স্বজন তাদের নিজের জীবন যেভাবে অতিবাহিত করতে চাইছো তার সেখানে। এটি বাস্তব ছিল। কিন্তু মানব জীবনে কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ কমলে আত্মসমর্পণ করে, তাহলে এই জীবনেই সে ভগবত ধামে ফিরে যেতে পারে। এই জীবনে যজ্ঞাত্মা নিবর্তন্তে তদ্ধাম পরমম, তাকে আর এই জড় জগতে আসতে হবে না, ভগবত ধামে ফিরে যাবে, যেখানে কেবল আনন্দই আনন্দ, আর কিচ্ছু নেই। এরপরে নারদ মুনি পৌঁছায়, সুবর্ণ সেন, তুমি যে স্থানে তুমি বসবাস করছো এটি হচ্ছে নবদ্বীপ ধাম, এটা গুপ্ত বৃন্দাবন, এটা গোলক বৃন্দাবন থেকে অভিন্ন। সেই বৃন্দাবন এই নদিয়া। কলিযুগের প্রারম্ভে শ্রীমন মহাপ্রভু, যিনি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তিনি মহাপ্রভু রূপে অবতীর্ণ হবেন, গৌরাঙ্গ লীলা প্রকাশিতে। মহাপ্রভু এখানে লীলা করবেন। যেই গৌর নাম লবে তাতে কৃষ্ণ কৃপা হবে, ব্রজবাস সেই তো করবে। কারা কারা গোলক বৃন্দাবনে বসবাস করতে চান? কারা কারা গোলক বৃন্দাবনে বসবাস করতে চান? বলুন গৌরাঙ্গ, 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 গৌরহরি, 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 গৌর গৌর, 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 গৌর গৌর। ভগবান কৃষ্ণকে আরাধনা করা অত্যন্ত দুষ্কর। বৃন্দাবনে অপরাধ করবেন, সঙ্গে সঙ্গে তার ফল পাবে। আমরা কৃষ্ণ লীলায় দেখেছি ভগবান কৃষ্ণ কত দানবকে কিভাবে সংহার করেছেন। সেই কৃষ্ণ মহাবদান্য অবতার শ্রীমন মহাপ্রভু রূপে যখন অবতীর্ণ হলেন নবদ্বীপ ধামে, মহাপ্রভু জগাই মাথায়কে কত আপন করে দিলেন। জগায়ের মাথায় সমস্ত পাপ রাশি গৌরাঙ্গ গ্রহণ করে গঙ্গাতে ওনার কৃষ্ণ বর্ণ হল।
নারদ মুনি বলছেন, গৌর নাম না লইয়া যেই কৃষ্ণ ভজে গিয়া সেই কৃষ্ণ বহুকালে পায়। যদি মহাপ্রভুকে এড়িয়ে কেউ যদি কৃষ্ণকে আরাধনা করতে চায়, অনেক দুষ্কর, এত সহজ পাবে না। কিন্তু গৌর নাম লয় যেই সত্য কৃষ্ণ পায়, সেই অপরাধ নাহি রহে তাই। আর সেই জন্য শিল প্রভুপাদ সারা বিশ্বে শ্রীমান মহাপ্রভুর শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, আরাধনা করার নির্দেশ দিয়েছেন আমাদেরকে। নারদ মুনির এই সুমধুর প্রচারে সুবর্ণ সেন পূর্ণরূপে পরিবর্তন। নারদ মুনি কলিযুগের মহিমা প্রকাশ করতে লাগলেন। আমরা সবাই জানি, আমরা বলি আমরা হচ্ছে এই কলিযুগের হতভাগ্য জীব। মন্দহা সুমন্ত মতয়ো মন্দ ভাগ্য উপস্থিত কলো দোষ নিধে রাজন। এটা হচ্ছে দোষের নিধি এই জগৎ, এই কলিযুগকে বলা হয়। কিন্তু নারদ মুনি ব্যাস কলিযুগের মহিমা প্রকাশ করেছেন, কলিযুগের জয়ধ্বনি দিয়েছেন, কলিযুগের মায়েদের জয়ধ্বনি দিয়েছেন। কারণ এই কলিযুগের প্রারম্ভে শ্রীমান মহাপ্রভু অবতীর্ণ হয়ে অকাতরে প্রেম বিতরণ করেছেন। সেই সুবর্ণ সুযোগ আমরা আজও পেতে পারি। পরবর্তী সময়ে গৌর লীলায় বুদ্ধিমন্ত খান রূপে সুবর্ণ সেন অবতীর্ণ হয়ে মহাপ্রভুর অনেক সেবা করেছিলেন। বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে মহাপ্রভুর যে বিবাহ লীলা, তার পুরো বন্দোবস্ত বুদ্ধিমন্ত খানই করছিলেন। সুবর্ণ সেনের কাছে কে গিয়েছিলেন প্রচার করতে? আমাদের কাছে প্রভুপাদ এসেছেন। কিসের এত দুশ্চিন্তা? কি হবে আমার, কি হবে, কে দেখবে, কি হবে আমার? কার কার প্রভুপাদের উপরে বিশ্বাস আছে, ভরসা আছে? বলুন হরি বল। শিল প্রভুপাদ হচ্ছেন মহাপ্রভুর সেনাপতি ভক্ত। কেবলমাত্র প্রভুপাদের চরণাশ্রয় থাকুন, প্রভুপাদের নির্দেশ মতো জীবন যাপন করুন। তাকেই শিক্ষা গুরু মানবেন যিনি প্রভুপাদের শিক্ষায় আচরণ করেন, মন করে না। প্রভুপাদ হচ্ছেন ইসকনের প্রধান শিক্ষাগুরু আগামী 10,000 বছর। যিনি প্রভুপাদকে মানবেন, যিনি প্রভুপাদের শিক্ষায় বড় হবেন, যিনি প্রভুপাদের শিক্ষাকে হৃদয়ে ধারণ করবেন, প্রভুপাদের শিক্ষাকে বাস্তবে রূপদান করবেন, তিনি শিক্ষাগুরু হবেন। কোনো চিন্তা নেই, এত দুশ্চিন্তা করার কিচ্ছু নাই। প্রভুপাদ এই সুন্দর পরিকাঠামো গড়ে তুলেছেন সারা বিশ্বে। যে যেখানে আছে সেখান থেকেই যে মানব জীবন সার্থক করে ভগবত ধামে ফিরে যেতে পারে। আমি এই লীলা অনেকবার বলেছি। একবার ছিল প্রভুপাদ বৃন্দাবন মন্দির পরিক্রমা করছিলেন, আর একজন ভক্ত পিছন থেকে বারবার বলছে, বলো বৃন্দাবন ধাম কি। প্রভুপাদ হাঁটছে হাঁটছে হাঁটছে, আবার ওই ভক্ত
বৃন্দাবন ধাম কি, আবার হাঁটছে, আবার ওই ভক্ত বলছে বৃন্দাবন ধাম কি। প্রভুপাদ ঘুরে তাকিয়েছে, ভক্তকে জিজ্ঞাসা করছে তোমার বৃন্দাবন ধাম খুব পছন্দ? ওই ভক্ত বলছে হ্যাঁ প্রভুপাদ, আমার বৃন্দাবন ধাম খুব পছন্দ। প্রভুপাদ হাত উঁচু করলেন এরকম, ঠিক আছে আমি তোমাকে বৃন্দাবন ধাম দিলাম। প্রভুপাদ আমাদের গুরু মহারাজকে বললেন I am giving you the kingdom of God, now you develop it and enjoy it. আমি তোমাকে ভগবত ধাম দিলাম, মায়াপুর নবদ্বীপ ধামের কথা বলছি, আমি তোমাকে ভগবানের ধাম তোমার কাছে অর্পণ করলাম। প্রভুপাদ বলছেন গুরু মহারাজকে সব দিয়েছেন প্রভুপাদ আমাদেরকে, সমস্ত সুযোগ সুবিধা, ভালো ভক্ত হওয়ার জন্য যা যা প্রয়োজন সব দিয়েছে। আমরা এখন কতটুকু গ্রহণ করব? দয়া করে জটিল পরিস্থিতিকে আরো জটিল করার চেষ্টা করবেন না, কোনো দরকার নেই। আর এই খুঁটিনাটি জিনিস নিয়ে আমরা এত সময় নষ্ট করে ফেলছি। কল্পনা উচিত মানব জীবনের যথার্থ উদ্দেশ্য উপলব্ধি করে সেইখানে সময় ব্যয় করা উচিত। আমাদের হাতে সময় খুব কম, খুব কম। দয়া করে সময় নষ্ট করবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, শিল প্রভুপাদ কি। এখানে শিব ঠাকুর আছে, হর হর মহাদেব। কীর্তন আপনাদের নিয়ে এসে একটু সবাই কীর্তন একটা ভজন গাইতে হবে নাকি? আগে একটা ভজন পরিবেশন করতে পারবেন। ঘোরা প্রভু, হ্যাঁ বলেন। আচ্ছা এটা নিচে না এখানে একটা মাইক তো আছে।